যেগুলো হচ্ছে মানুষের নামে রেকর্ডেড। সো অনেক মানুষ এই হাওরের মালিকানায় যেহেতু, সেজন্য হাওর ব্যবস্থাপনাটা একটু কঠিন হয়ে পড়ে। তো এই হাওর মাস্টার প্ল্যানটা আমরা একটা দিনব্যাপী কর্মশালা করেছি। সেই কর্মশালার পরে যে অভিমতগুলো পাওয়া গেছে, সেই অভিমতগুলো এই মাস্টার প্ল্যানে সন্নিবেশ করা হচ্ছে, প্রয়োজনে সংশোধনও করা হচ্ছে। এইটা তারপরে আমরা ওয়েবসাইটে দিয়ে দিব। তো আপনাদের কাছে আমার প্রথম আর্জি থাকবে যে এই মাস্টার প্ল্যানটা চাইলে আপনারা এখনই সংগ্রহ করতে পারেন, সংশোধিতটাও পরে দেখতে পারেন, এখনই এটা কালেক্ট করে নিয়ে আপনাদের যা মতামত এটা আপনারা দয়া করে পাঠিয়ে দেবেন। দ্বিতীয় কথা হচ্ছে, হাওরে কখন বাঁধ নির্মাণ করা হবে, কিভাবে স্থানীয় উপকারভোগী ঠিক করা হবে, কাদেরকে সেই কাজে অংশগ্রহণ করাতে হবে। আপনারা প্রায় সময় রিপোর্ট করেন অক্টোবরের 15 তারিখের মধ্যে অ্যাসেসমেন্ট হওয়ার কথা থাকলেও অ্যাসেসমেন্ট শেষ হয় নাই। আসলে এই যে নীতিটা আছে সরকারের, এই যে গাইডলাইনটা আছে যে কখন এই কাজটা হবে, এইখানেই কিছু গ্যাপ এরকম আছে, আমি ভুল বলবো না, গ্যাপ এরকম আছে যার কারণে মনে হয় যে কেন শুরু করলো না। কিন্তু আসলে বলেন তো আপনারা যারা হাওর এলাকার মানুষ, হাওরে কি 15ই অক্টোবরের মধ্যে পানি নামে? তাহলে কেমন করে 15ই অক্টোবরের মধ্যে অ্যাসেসমেন্টের কাজটা শুরু করবে? এটা আসলে 15ই অক্টোবর দিয়ে রাখা হয়েছে এই জন্য যে কোনো সময় যদি আগে পানি নেমে যায়, কাজটায় যেন কোনো বিলম্ব না হয়। তো যখন আমি আগে পত্রিকায় পড়তাম যে কাজ এখনো শুরু হয়নি, এবার যখন নিজে বাস্তবতাটা দেখলাম যে 15ই অক্টোবরে আসলে কাজ শুরু করা সম্ভব না, কারণ হচ্ছে ওখানে পানিটা নামে না। সেজন্য এই যে নির্দেশিকাটা আছে এটাও আমরা সংশোধনের কাজে হাত দিচ্ছি। আরেকটা কারণে হাত দিচ্ছি, কয়েকটা জিনিস আমাদের কাছে স্পষ্ট। একটা হচ্ছে যে হাওরে যখন বাঁধগুলো নির্মাণ করা হয়, ওই বাঁধ নির্মাণে কিন্তু আসলে দরিদ্র জনগোষ্ঠীর অংশগ্রহণটা মেজরিটি থাকে না। তার কারণ হিসেবে আমি জিজ্ঞেস করলাম যে কারণটা কি। কারণটা বলা হলো যে অনেক সময় হাওরের ওই বাঁধটা নিতে হয় এমন কারো জমির উপর দিয়ে, যদি তাকে আপনি ওই কাজে অন্তর্ভুক্ত না করেন সেই জমিটা দিতে রাজি হয় না। সেখানে আমরা একটা সংশোধনী এনে সত্যিকার অর্থে যাদের এই কাবিটা, কাজের বিনিময়ে টাকা বলা হয়, এখানটার টাকাটা পাওয়ার উচিত, তারাই যেন অংশগ্রহণ করতে পারে। তো সেটা 50-50 হবে নাকি 70-30 হবে, সেটা আমরা এখনও চিন্তা করছি। আর সময়টাও আমরা ওইভাবে ব্যাখ্যাটা দিয়ে রাখবো। আরেকটা হচ্ছে যে এবার যখন হাওরের বাঁধগুলো হয় তখন কিন্তু আমি স্থানীয় পর্যায় থেকে বিভিন্ন জায়গায় কয়েকজনকে সরকারের সাথে ট্যাগ করে দিয়েছিলাম যে ওরা মনিটর করবে। এক পর্যায়ে দেখা গেল ওই এমব্যাঙ্কমেন্টগুলো করার ক্ষেত্রে মাটি পাওয়া যাচ্ছে না, কারণ মাটি কোথা থেকে আনে? মাটি আনে ওই যে কাবিটার ভিতরে অন্তর্ভুক্ত তার জমি থেকে তুলে নেয়। তো কৃষি জমি থেকে মাটি তুলে নিয়ে যদি আমি হাওরের বাঁধ করি, তাহলে আর আমার লাভটা কি হলো? আমার তো কৃষির জন্যই এই বাঁধটা করা। তো সেটাও আটকানো হলো, পার্শ্ববর্তী নদীর থেকে বা জলাশয় থেকে নিয়ে আসার কথা হলো। তো এটাও আমাদেরকে ওই নীতিমালায় গাইডলাইনে রিফ্লেক্ট করতে হবে। আরেকটা হচ্ছে মাটি, যে বাঁধে যেই পরিমাণ মাটি দেওয়ার কথা থাকে সেই পরিমাণ মাটি আসলে দেয়া হয় না।